ওয়েলকাম ফ্রেন্ডস। ভোটের জন্য বিভিন্ন অফিস বিদ্যালয়ে ছুটি থাকে বা পোলিং অফিসার যারা ভোটের ডিউটি করতে যান তারাও ছুটি পান। ভোটের আগের দিন ছুটি পাবেন এবং ভোটের পরের দিন কতটা পর্যন্ত দেরি হলে পরের দিনটাও ছুটি পাওয়া যায়, বা স্কুল কলেজ বিভিন্ন অফিস কোন কোন ক্ষেত্রে ছুটি থাকবে, এই নিয়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সার্কুলার প্রকাশ করে দেওয়া হয়েছে। এবং দেখুন, এটা আজকে 19শে মার্চ ডেট, এবং এখানে প্রথমে শিডিউলটা দেওয়া আছে। তো শিডিউলটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। ভোটের যে 7টা দফা 11, 18, 23, 29শে এপ্রিল আর 6, 12, 19 মে, এই যে 7 দফায় ভোট, কবে কোথায় ভোট হচ্ছে এগুলো আমরা জানি, কাজে এটা নিয়ে আমি আর সময় নষ্ট করছি না। এবারে যেটা বলছে দেখুন, তলাতে যে নোটগুলো দেয়া আছে, অল গভর্নমেন্ট অফিসেস, অর্গানাইজেশন আন্ডার ইট, undertakings, corporations, boards, statutory and local bodies, educational institution, etc., situated within the parliamentary constituency as well as the assembly constituency will remain closed on the respective dates so that every employee is able to exercise his or right to franchises in the election. অর্থাৎ সোজা কথা যেটা দাঁড়ালো, যেদিন যেখানে ভোট সেই এলাকার সমস্ত অফিস, এখানে যা যা বলা আছে বিদ্যালয়, সব ছুটি থাকবে, কারণ যাতে করে সেই সমস্ত দপ্তরের কর্মীরা তাদের নিজেদের ভোট দিতে যেতে পারে। এবার এখানে পার্লামেন্টারি কনস্টিটিউশন আন্ডারে বলেছে, মানে সোজাভাবে যেটা বুঝতে গেলে, যেখানে যেদিন ভোট সেখানকার সমস্ত স্কুল কলেজ এবং দপ্তর যা যা এখানে বলা আছে সেগুলো ছুটি থাকবে, যাতে তাদের কর্মীরা বা এমপ্লয়িরা তাদের ভোটটা দিতে পারে। 2 নম্বরে বলছে যে যেহেতু 12ই মে আর 19শে মে রবিবার পড়েছে, তাহলে সেক্ষেত্রে ওই দুদিন আর আলাদা করে ছুটির জন্য বলার কোনো প্রয়োজন নেই, নট নেসেসারি, এটা বলেছে। নেক্সট যেটা বলেছে পরের পেজে, লেবার ডিপার্টমেন্টকে তাদের মতো করে এই বিষয়টি দেখতে বলা হয়েছে, যাতে করে তাদের কর্মীরাও ভোট দেওয়ার সুযোগ পায়। 4 নম্বরে এবার যেটা বলছে, in case of an employee working outside his concerned parliamentary constituency and or assembly constituency, and when the date of poll has not been declared as holiday in his place of work as table, মানে উপরের যে টেবিল, he shall be permitted to cast his or vote by way of allowing special leave on that day. অর্থাৎ যেটা বলতে চাইছে যে ধরুন আপনি যেখানে কাজ করেন সেখানে প্রথম দফায় ভোট, আর আপনার যেখানে বাড়ি সেখানে দ্বিতীয় দফায় ভোট, তাহলে আপনি যেখানে কাজ করেন সেখানে তো প্রথম দফার দিন ছুটি থাকবে, কিন্তু আপনি ভোট দিতে যাবেন দ্বিতীয় দফায়, তখন আপনার কর্মস্থলে সেদিন কিন্তু ছুটি নয়, কিন্তু সেই ক্ষেত্রে বলছে আপনাকে স্পেশাল লিভ দেওয়া হবে আপনি ভোটটা দিতে যাবেন বলে। এটা গেল বিষয়। 5 নম্বরে যেটা বলছে, ইন কেস অফ রিপোল, অর্থাৎ যদি রিপোল হয় তাহলে রিপোলের দিনগুলো একই নিয়মে ছুটি থাকবে, বিদ্যালয় স্কুল প্রতিষ্ঠান যেখানে যেখানে রিপোল হবে সেই জায়গাগুলো, আর যারা ভোটাররা ভোট দিতে যাবে তারাও ওপরের নিয়মে ছুটি পাবে। এবারে বলছে দি ডেজ বিফোর দি রেসপেক্টিভ ডেট অফ পোল, অর্থাৎ ভোটের আগের দিন। ভোটের দিন তো যেখানে যেখানে ভোট সমস্ত অফিস দপ্তর সব ছুটি থাকছে। ভোটের আগের দিন বলছে যে যেখানে যেখানে ডিসপ্যাচ হবে, মানে ডিসি যেখানে যেখানে হবে, declared as local holiday for the educational institution, government office, etc., which will be used as polling stations, sector office, distribution cum receiving center for any other election related purpose. অর্থাৎ বলছে ভোটের আগের দিনগুলো ছুটি থাকবে সেই সমস্ত স্কুল অফিস ইত্যাদিতে যেখানে বুথ হবে বা সেক্টর অফিসার হবে, অফিসারদের বসার বা থাকার ব্যবস্থা হবে, বা ডিসিআরসি হবে, সেই সমস্ত জায়গাগুলোয় কিন্তু ভোটের আগের দিন ছুটি থাকবে। এখানে কিন্তু সব স্কুল বা সব অফিসের কথা বলা হচ্ছে না, যাদের যেসব প্রতিষ্ঠানগুলো বা অফিসে বুথ হবে বা সেক্টর অফিসারদের থাকার ব্যাপার বা ডিসিআরসি হবে, সেই সব জায়গাগুলো শুধুমাত্র ভোটের আগের দিন ছুটি থাকবে। এক্সেপ্ট কোন দিনগুলো বাদ দিয়েছে না, 28 আর 5 তারিখ যেহেতু সানডে পড়েছে, কারণ 29 তারিখে চতুর্থ দফার ভোট, 29শে এপ্রিল, তাহলে তার আগের দিন 28 তারিখ রবিবার, সেটা এমনিই বাদ গেল। আর 6ই মে হচ্ছে আপনার পঞ্চম দফার ভোট, তাহলে তার আগের দিনটা রবিবার পড়েছে, ওই জন্যই 5 তারিখটা এখানে, আর রবিবার যেহেতু আলাদা করার অ্যাপ্লিকেবল হচ্ছে না। এরপরেও যেটা বলছে 7 নম্বর পয়েন্টটা, এটা অনেকের ক্ষেত্রে এটা কার্যকরী। বলছি ইফ দি পোল প্রসেস কন্টিনিউস আপ টু লেট আওয়ার্স অন দি পোল ডেট, অর্থাৎ যেদিন ভোট
পোলিং অফিসারদের কাজকর্ম সেরে অনেক সময় দেখা যায় একটা বাসে 3-4টে পার্টি আসে, এর হয়েছে তো ওর হয়নি, বা আরসিতে মালপত্র জমা নেওয়া নিয়ে অনেক ঝুটঝামেলা হয়, তো দেখা গেল খুব দেরি হয়ে গেল, ওখান থেকে রিলিজ নিতে খুব দেরি হয়ে গেল। এবং বলতে চাইছে যেটা রিসেপশন সেন্টারে জমা নেওয়ার পর স্মল আওয়ার্স অফ দি মর্নিং, অর্থাৎ খুব অল্প তার হাতে সময় তিনি পেলেন বাড়ি ফেরার জন্যে, ইভেন তার থেকেও পরে উনি বাড়ি ফিরলেন। তো সেক্ষেত্রে বলা হচ্ছে ভোটের পরের দিনটাও তার ক্ষেত্রে কিন্তু আলাদা করে তাকে একটা ছুটি দিতে হবে। এই যে বলছে যে ডিফিকাল্ট ফর দেম টু অ্যাটেন্ড অফিস ইন টাইম, অর্থাৎ এমন সময়ে রিলিজ পেলেন, তারপর সেখান থেকে ভেহিক্যাল ব্যবস্থা করে বাড়ি ফিরতে তার যা দেরি হবে যে তিনি অফিস অ্যাটেন্ড করতে পারবেন না। ইন কনসিডারেশন অফ দি সিচুয়েশান, সেই সমস্ত ক্ষেত্রে তাদেরকে কনসিডার করতে হবে এবং তাদেরকে স্পেশাল লিভ দিতে হবে, মেবি গ্রান্টেড অ্যালাউড অন দি ফলোয়িং ডে, অর্থাৎ ভোটের পরের দিনটা, অফ দি পোল ডেট, যেটা শিডিউল দেওয়া আছে, সাচ এমপ্লয়িজ হু উইল বি ডিপ্লয়েড ফর পোলিং ডিউটিজ, অর্থাৎ যে সমস্ত পোলিং অফিসারদের দেরিতে রিলিজ হবে এবং এমন দেরিতে হবে যে তারা পরের দিন বিদ্যালয় বলুন বা অফিস বলুন যোগদান করতে পারবেন না, সেক্ষেত্রে তাদের ভোটের পরের দিনটাও ছুটি দিতে হবে। কিন্তু এক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে সেকেন্ড ফেজের যে ভোটটা আছে তার পরের দিন এমনি গুড ফ্রাইডের ছুটি, অর্থাৎ সেই দিনটা হলে লস হয়ে যাচ্ছে। পাশাপাশি শেষ দফার যে ভোটটা 19 তারিখ, যেটা রবিবার পড়ছে, বেশিরভাগ স্কুলের যারা কর্মী তাদের 20 তারিখ থেকে গ্রীষ্মের ছুটি পড়ে যাবে, তো সেক্ষেত্রেটাও তাদের একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। পাশাপাশি 19 তারিখ রবিবার যাদের ভোটের ডিউটি পড়বে 19শে মে, তাদের তার আগের দিন বুদ্ধ পূর্ণিমার শনিবার একটা ছুটি আছে, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তো যাই হোক, এগুলো বিষয় নয়। তো এখানে ভোটকে কেন্দ্র করে যে ছুটির বিষয়গুলি বলা হলো, বিভিন্ন অফিস বিদ্যালয় তাদের ছুটির নেচার কী হবে, পাশাপাশি পোলিং অফিসার যারা যাবেন ডিউটিতে তাদের ক্ষেত্রে ছুটির নেচারটা কী হবে, সেই সমস্ত ব্যাপারটা নিয়ে আমি ডিসকাস করলাম। ধন্যবাদ।